আচ্ছা এই দেখো, ফটোশপ অন করার পরে এই যে ছবি যেটা ডাউনলোড করছি না আমি, এই ছবিটা জাস্ট ধইরা টাইনা এই ছেড়ে দেবে এখানে, এই তাহলে ফটোশপের মধ্যে অন হয়ে যাবে। ডাউনলোডের মধ্যে রাখছো দেখো, পাও না? হ্যালো, সমস্যা নেই, দেবো, হ্যাঁ যাও, তাহলে তো যাও। তোমার কি অবস্থা? প্রশ্ন অবস্থা ইমেজ নিয়ে আসো, কালকে ছেড়ে দাও। ইমেজ কই? আসছে? ওদেরটা আসছে? তাহলে ওদেরটা আসছে। তানজিল হয়েছে?
এখন কেন টাইম কম না রে, ওর ফোকাস করো। দেখাবো দেখাবো না, ওয়েট করবো। আচ্ছা আগে দেখো, ঠিক আছে, তারপর হেল্প করতেছি। ইজি প্রসেস, ইজি প্রসেস দেখো। এই এই পিচ্ছি সামনে সিলেক্ট করব, ঠিক আছে। দেখো এই সিলেক্ট থেকে উপরে সিলেক্ট আছে, সিলেক্ট, সিলেক্ট থেকে সাবজেক্ট ক্লিক করবা। সাবজেক্ট ক্লিক করছি, দেখো এইটা সাবজেক্ট কিন্তু সিলেক্ট হয়েছে, দেখা যায়। এরপরে হচ্ছে নিচ থেকে উপরে আছে সিলেক্ট। এখন সিলেকশন এবার সাবজেক্ট করবা। এখানে কি স্যার কি সমস্যা? কোন প্রজেক্ট করেছো? ডাউনলোড আছে তুমি ডাউনলোড আছে না? ডাউনলোড থাকলে ডাউনলোড থাকলে না, কিন্তু ডাউনলোড যেহেতু না আসলে ডাউনলোড যায়। আচ্ছা আমি হচ্ছে ক্লাসে করে দিদি পরে কালকে করবা কি, কালকে হচ্ছে 12টার সময় চলে যেতে হবে। আচ্ছা আগে করে দিব। আচ্ছা সিলেক্ট করছি না, সিলেক্ট করার পরে এই যে এইটাকে বলে লেয়ার, লেয়ার প্যানেল, এই কোণারটা এই যে লেয়ার লেখা আছে না, এটাকে বলে লেয়ার প্যানেল, এই যে লেয়ার্স। এখানে নিচে, এই নিচে কয়টা অপশন আছে দেখা যায়, এফেক্টস, ডিলেট, প্লাস, ফোল্ডার, একটা গোল গোল, একটা চৌকাটা গোল। তো চৌকা এই যে বাইরের চৌকা মানে বাংলাদেশের পতাকার মতো আর কি, এটাকে বলা হয় লেয়ার মাস্ক, ঠিক আছে। তো আমি এইটা সিলেক্ট করার পরে, সাবজেক্ট সিলেক্ট করার পরে আমি লেয়ার মাস্ক করব। হ্যাঁ চাপ দাও, দেখো ব্যাকগ্রাউন্ড পড়ে গেছে, দেখা যায়। এখানে কি ব্যাকগ্রাউন্ডটা আছে এখন আর, পেছনে যা ছিল পেছনে ব্যাকগ্রাউন্ড এখন আর নাই। এখন এইখানে আমার দিতে হবে সাদা, সাদা অথবা ব্লু, এই দুইটা হচ্ছে অফিসিয়াল কালার। হ্যাঁ আগে আগে ফোকাস করো, ডাউনলোড পরে করো, ডাউনলোড করা ইজি ব্যাপার। এইটা খটকা কী করলাম, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি। এখন এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড আমি দিব, সেটা হয় সাদা অথবা ব্লু, ঠিক আছে। তো সেই জন্য আমাকে কী করতে হবে, এইখানে বাংলাদেশের পতাকার পাশে আরেকটা আছে, এটাকে বলা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্লিক করছি, ক্লিক করার পর দেখো অনেকগুলো অপশন আসছে। প্রথমটার নাম কি,
সলিড কালার, এখান থেকে আমি প্রথমটাই নেব সলিড কালার। ক্লিক করছে, এখান থেকে সাদা করে দিলাম, সাদা। বোঝা যায়? এই এখানে ক্লিক করলে পরে কালার চেঞ্জ হয়, যে ক্লিক করলে কালার চেঞ্জ হয়। হ্যাঁ, এখানে ক্লিক করে পিঙ্ক বানানো যায়, লাল বানানো যায়, বুঝছো? তাহলে আমি কি করছি, এখান থেকে সাদা, আচ্ছা হালকা একটু ব্লু নেই, আকাশি, আকাশি, এই আকাশি কালারটা নিলাম, ওকে করে দিছি। আকাশি কেমনে আবার দেখাবো? অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সলিড কালার ক্লিক করছি। ক্লিক করার পরে এই দেখো এইখানে দুইটা স্লাইডার, একটা হচ্ছে এই বড় বক্স আর একটা হচ্ছে ছোটো বক্স, ঠিক আছে? এটার মধ্যে কিন্তু সবুজ কালারেরই এক একটা শেড টিন্ট। আমি এখান থেকে সবুজ চেঞ্জ করে এই উপরে উঠাই, এইখানে নিয়ে রাখছি। এটা কিন্তু আপডেট করা যায়। তা আমি এটা রাখছি কোন জায়গায়? নীলের কাছাকাছি। এখান থেকে তারপরে ক্লিক করে আমি এই গায়ে নীলটা নিয়ে নিছি। ঠিক আছে, ওকে। এখন দেখো লেয়ার কয়টা হয়েছে এখানে? দুইটা, একটা হচ্ছে নীল রঙের, একটা হচ্ছে ওর ছবি। তো এই নীলেরটা ধইরা টান দিয়া নিচে নামাই দিও, তাহলে কি হলো? ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এটা এমন ছিল, এমন ছিল লেয়ারটা, একটা জিনিস বুঝছো? এখন এটারে দেখাইতে হলে এটা পিছনে নিতে হবে। মানে নর্মালি একটা কাচের মধ্যে থেকে, মনে করো একটা কাচের পেছনে যদি আমি একটা অবজেক্ট রাখি, মনে করো এই ব্যাগটাই রাখলাম কাচের পেছনে, তাহলে কাচের মধ্যে ব্যাগটা দেখা যাবে। কিন্তু ব্যাগটা যদি কাচের সামনে রাখি, তাহলে কাচটা দেখা যাবে? কাচটা ঢেকে যাবে। এটাও ঠিক সেম, এখান থেকে দেখো এই যে কাটা, এই কাটার উপরে পেছনে যদি এইটা দেই দেখা যাবে, কিন্তু পুরোটা যদি দেই উপরে তাহলে দেখা যাবে না। এজন্য এটা যদি আমি নিচে টান দিয়া জাস্ট নামাই দিলাম, দেখা দিতেছে। এরপরে ক্রপ করতে হবে, ক্রপ হচ্ছে না? আচ্ছা, এরপরে ক্রপ করতে হবে। দেখো ক্রপের জন্য ক্রপ টুলের শর্টকাট হচ্ছে কি? সি। সি, কিবোর্ডে সি চাপ দাও। দিছো? অথবা এই বাম পাশের টুলবার থেকে 3 নম্বরটা, ক্রপ টুল। ক্রপ টুল সিলেক্টেড থাকা অবস্থায় উপরে দেখো এইখানে জায়গা আসছে, এখানে কি লেখা আছে তোমাদের? এইখানে হ্যাঁ সি চাপতে হবে, শুধু সি। এখানে হচ্ছে WH থাকবে, অন্য কিছু থাকলে, অন্য কিছু থাকলেও WH করে নিবা। এখানে ক্লিক করলে পরে WH করা যায়। WH করার পরে এখান থেকে সাইজ হচ্ছে 40 mm বাই 50 mm। 40 মিলিমিটার আর 50 মিলিমিটার। 40 mm 50 mm খাতায় লিখে নিও, পাসপোর্ট সাইজ ছবির। এই যে ফাঁকা জায়গা আছে, যে সি সিলেক্ট করার পরে উপরটা MM আর 50 mm, মানে মিলিমিটার। 40 মিলিমিটার 50 মিলিমিটার। হুম, নিতে পারো, আমরা মিলিমিটার দিয়ে কাজ করি। এরপর আর কিছু না, 40 mm 50 mm দিয়া
এখন এইখানে আমরা ছোট বড় করব। এখানে দেখো, যখন আমি যখন এই কোনায় মাউস নেই তখন হচ্ছে দুইটা অ্যারো আসে, দেখা যায় ডাবল অ্যারো হয়ে যায়, এদিকে যে ডাবল অ্যারো হয়ে যায়, মানে কি টান দিয়ে আমি এখান থেকে ছোট বড় করা যাবে। তো আমি করব কি, আমি এখন ওটা টানাটানি করব, টানাটানি করে ছোট বড় করব। রাখবো কোন পর্যন্ত? রাখবো হচ্ছে এই বুক বরাবর, মাথা থেকে বুক বরাবর। আর সেন্টার রাখার চেষ্টা করবা ছবিটা। এই রাখলাম, ঠিক আছে। রাখার পর এন্টার চাপ দিব, এন্টার। বুঝছো? সহজ না? এখন এইটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য করতে হবে, ফাইলে যাবা। এই ফাইল কোথায় দেখছো? উপরে ফাইলে গিয়ে এক্সপোর্ট, এক্সপোর্ট, তারপর হচ্ছে এক্সপোর্ট অ্যাজ ক্লিক করলাম। ক্লিক করলে পরে এইখানে দেখো ফাইল টাইপ, ফাইল টাইপ হবে জেপিজি, তারপর হচ্ছে সেভ এক্সপোর্ট করবা। স্যার এক্সপোর্ট অ্যাজ এর পরে কি ফাইল? আমরা ফাইল আসবো না, এক্সপোর্ট অ্যাজ এ দিলে তারপরে ফাইল অপশন আসবে। ফাইল তারপরে ফাইলের পরে এক্সপোর্ট, তারপর এক্সপোর্ট অ্যাজ। আমি লিখে দিচ্ছি, দেখো তাইলে এই যে এক্সপোর্ট করলাম না, আমার কিন্তু হচ্ছে কাজ হয়ে গেছে। এই দেখো ছবি অঙ্কন দুটো হয়ে গেছে, ডান। হুম, আমি লিখে দিচ্ছি, একদম পুরোটা লিখে দিচ্ছি। পাসপোর্ট সাইজ ইমেজ প্রথমে হচ্ছে ওপেন কেমনে করে? ওপেন দুইভাবে করা যায়, একটা সহজ হয়ে আছে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ হচ্ছে আমি সাধারণত করি, এই জন্য তোমাদের শিখেছি। একটা সহজ হচ্ছে, দেখো যে এই ওপেন আছে না, ফাইলে যাবা, ফাইলে ক্লিক করবা, ফাইলে ক্লিক করে ওপেনে চাপ দিবা, চাপ দিলে পরে সিলেক্ট করবা, ওপেন করবা। তাহলে ওপেন করার জন্য কি করতে হবে? ড্র্যাগ অ্যান্ড ড্রপ, প্রথমটা শিখেছিলাম ড্র্যাগ অ্যান্ড ড্রপ, অথবা ফাইল, ওপেন, সিলেক্ট। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে 1 নম্বর ধাপ। ছবি ডাউনলোড করে ফটোশপে ওপেন করতে হবে। ওপেন করার পরে লেয়ার সিলেক্ট করতে হবে। লেয়ার সিলেক্ট করে কী করতে হবে? টপ বার, টপ বার, টপ বার থেকে সিলেক্ট, তারপর হচ্ছে সাবজেক্ট, ক্লিক করতে হবে। 3 নম্বর হচ্ছে সিলেক্ট হবার পরে লেয়ারের প্যানেলের
নিচের দিকে লেয়ার মাস্ক এ ক্লিক করতে হবে। চার নম্বর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে কি করতে হবে, সলিড কালার নিতে হবে। সলিড কালারের মধ্যে হচ্ছে ব্লু, আকাশি, ব্লু না, আকাশি বা সাদা হবে। লেয়ার টেনে নিচে নামাতে হবে। লেয়ার টেনে নিচে নামানোর পরে কি করতে হবে, ক্রপ টুল। শর্টকাট হচ্ছে সি নিয়ে কি করতে হবে, WXHX RESULATION রেজুলেশন সিলেক্ট করে হাইট হচ্ছে 40 mm বাই 50 mm। লিখে থেকে ছবির মাউসের সাহায্যে ছবির প্রয়োজনীয় অংশ সিলেক্ট করে নিতে হবে। মাউসের সাহায্যে তারপর এন্টার চাপতে হবে। শেষ। আচ্ছা, এটা বোঝা শেষ। এরপর কি করতে হবে, সেভ করার জন্য এক্সপোর্ট করতে হবে না? সেভ করার জন্য কী করতে হবে, ফাইলে যেতে হবে, ফাইলে যাওয়ার পর এক্সপোর্ট যেতে হবে, এক্সপোর্ট যাওয়ার পরে এক্সপোর্ট অ্যাজ যেতে হবে, তারপর হচ্ছে ফাইল টাইপ জেপিজি সিলেক্ট করতে হবে, তারপর নিচে হচ্ছে এক্সপোর্ট আছে বাটনটা ক্লিক করলে পরে কাঙ্ক্ষিত জায়গায় অবশ্যই খেয়াল করবো যে কোন জায়গাটা তুমি সেভ করতেছো। যেমন একটু আগে হচ্ছে জোয়ানা সমস্যা হয়েছে, ওদের সমস্যা হয়েছে, কোথায় যে সেভ করছি সেটা খুঁজে পাই নেই। বুঝছো ব্যাপারটা? তোমার যদি জানা থাকে যে কোথায় সেভ করছি সেটা খুঁজে পেতে সুবিধা হয়, নয়তো খুঁজে পাওয়া যায় না।
হয়েছে? এই কার যেন বান্ধবী আসার কথা? লুনা। লুনা কই? আজকে আসতে বললো না? ও আচ্ছা, ঠিক আছে। হয়েছে? ডান। সিগনেচার করতে হবে এখন। স্যার এটা তো হয় নাই? ক্রপ হয় নাই? এক্সপোর্ট হয় নাই? রিস্ক ফ্রি না? মাথাও থাকবে না, ব্যথাও থাকবে না। তারপরে সুন্দর একটা উপমা আছে, না থাকবে বাস, না বাজে বাস। হুম, আসতেছে না? আসে? আচ্ছা, করে দাও। এখন সেম ভাবে হচ্ছে সিগনেচার। আমাদের পিএসসি পিএস ফটোশপ ওপেন হয় না? ফাইল টাইপ জিনিস পাও নাই? এক্সপোর্ট হয়ে গেছে? হুম, অবশ্যই সেভ করে রাখবো, এটা লাগবে তো আমাদের। এই হয়েছে? আচ্ছা, পরেরটুক দেখাই দেই। এখন হচ্ছে সিগনেচারের ব্যাপারটা। সিগনেচার ওপেন করছি। ওপেন করতে পারো না সবাই? শিখছো তো? এখন দেখছো না কেমনে? ক্লিক করে নিয়ে ছাড়ে দেই, ওপেন। এখন এই যে ছবি না, ছবির ছিল কত? 50, 40x50, তাই না? আর এইখানে সিগনেচারে হবে হচ্ছে 300 পিক্সেল বাই 80 পিক্সেল। হ্যাঁ, তাহলে ঠিক সেম এখানে দেখো, এই যে রেশিও থাকবে, রেশিও না, ডাব্লুএইচ থাকবে, এখানে লাগবে 300, বাংলায় না ইংলিশে, 300 পিক্সেল। আর লিখবো হচ্ছে 80 পিক্সেল। পিক্সেল মানে হচ্ছে পিএক্স, পিএক্সে পিক্সেল হয়। এরপরে টানা টানা হাঁচটা করবা, মাঝখানে নিয়ে আসবা। সময় কি? আচ্ছা, এই দেখো এখন কাগজ তো বোঝা যাচ্ছে, তাই না? এই যে কিছু ফ্রিঞ্জেস আছে, ভাঁজ আছে কাগজে, এইগুলো সরাই।
এইগুলো সরানোর জন্য এই যে ফ্ল্যাগের পাশে, বাংলাদেশের ফ্ল্যাগের পাশে গোল, হ্যাঁ ক্লিক করবা, ক্লিক করে লেভেলস লেভেলসে ক্লিক করার পরে দেখো এখানে এরকম একটা যে পাহাড়ের মতো আসছে, দেখছো? এই যে এইটা বাম তিনটে, দেখো তিনটে ডট আছে না? এই দেখা যায়, এই একটা ডট, এই একটা ডট, এই একটা ডট, মাঝখানের ডটের জায়গায় থাকবে। দুই পাশেরটা একটু দুই পাশে টানবো, একটু টানা চেষ্টা করবো যতক্ষণ মন মতো না হয় আর কি। মাঝখানেরটা যদি একদম না হয় তাহলে মাঝখানেরটা সরাই টরাই দেখতে পারি। দেখো হয়ে গেছে। এইটা হচ্ছে ছিল আগে, আর আমরা এটা করছি। ঠিক সেম এক্সপোর্টে একটা শর্টকাট আছে খুব সুন্দর, Ctrl+Alt+Shift+W। জেপিজি সিলেক্ট করে এক্সপোর্ট করে দেবা, ডান। তাইলে ছবি আর সিগনেচার, এই যে সিগনেচার, আর আমাদের আরেকটা আছে ছবি, তাই না? এই হচ্ছে ছবি। এই দুইটা সবার রেডি থাকতে হবে। দেখে বুঝছো না, আমি ক্লাস রেকর্ড করছি, তোমাদের ক্লাস রেকর্ড দিয়ে দেবো। তোমাদের পেন ড্রাইভ আছে সাথে? কার পেন ড্রাইভ নেই? আচ্ছা আমি দেখি তাহলে ইউটিউব আপলোড করে দিয়ে দেবো না। তোমার দেখবা, দেখে এই কাজ দুটো করবা, কাজ দুটো করে হচ্ছে আমাদের প্রোফাইল harper.gov.bd যে প্রোফাইলে আপলোড করতে হবে। ঠিক আছে? এনি কোশ্চেন, এনি মতামত? সিগনেচার